লাইভ শুরু হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসগর মিরন, আমি অনেক দিন পরে আবার এসেছি আপনাদের কাছে। বেশ কিছু প্রশ্ন আপনাদের কাছে আছে যেগুলো আপনারা আমাদেরকে ইনবক্সে এবং কমেন্টের মাধ্যমে জানিয়েছেন। এবং সাধারণত আমরা দেখি লুক ইনস্টিটিউট সম্পর্কে যখন কেউ কোয়ারি দেয়, প্রশ্নগুলো আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার্ড করে এবং আমরা অনেক উত্তর দিতে পারি না, যেগুলো মনে হয়েছে যে আজকে লাইভের মাধ্যমে দেওয়াটা উচিত। যেমন সবচেয়ে বেশি যেটা কমন কোয়েশ্চেন আপনারা করছেন সেটা হচ্ছে হেয়ার ডু কোর্সটা কেন। আমাদের তো আগেও একটা কোর্স ছিল, যেমন ইউরেলিয়া আমরা কোর্সটা চালু করেছিলাম, আবার এখন আমরা হেয়ার ডু কোর্সটা চালু করেছি, আপনারা রেসপন্স করছেন। তো প্রথমেই এটা বলা উচিত, আমাদের জায়গা থেকে ক্লিয়ার করা উচিত হেয়ার ডু কোর্সটা কেন এবং কিভাবে এটা আলাদা। প্রথমত আমি বলতে চাই যে হেয়ার ডু কোর্সটা হচ্ছে তাদের জন্য যারা দেশে কাজ করতে চান অথবা বিদেশে, অথবা ঠিক করতে পারছেন না যে তারা দেশেই কাজ করবেন নাকি বিদেশে। অনেক সময় হয় যে বিদেশে যেতে আপনি চাচ্ছিলেন কিন্তু যাওয়া হয়নি, বাংলাদেশেই কাজ করবেন। যেহেতু আমাদের কোর্সগুলো আলাদা আলাদা করে সবসময় ছিল, অর্থাৎ ইউরোপের জন্য আলাদা কোর্স ছিল, দেশের জন্য আলাদা কোর্স ছিল, আমাদের মনে হয়েছে যে এমন একটা কোর্স লঞ্চ করে যেখানে কেউ যদি বিদেশে যেতে নাও চায় বা যদি বিদেশে যেতে কখনো নাও পারে, বাংলাদেশে সে নিশ্চিন্ত মনে একটা শর্ট কোর্স করে যেন সে বিজনেস চালু করতে পারে, অথবা সে প্রফেশনটাকে, হেয়ার ড্রেসার প্রফেশনটাকে একদমই প্রফেশনালি নিয়ে সে শুরু করতে পারে। অনেকেই আছেন যারা শুধু হেয়ার কাট কোর্সটা করতে চান, করেন, কিন্তু হেয়ার ডু কোর্সটা কেন আলাদা? হেয়ার ডু কোর্সের মধ্যে আমরা এমনভাবে রেখেছি যে শুধু চুল কাটার পরে এবং আগে কিছু প্রসেস থাকে, কিছু কাজ থাকে যেগুলো জানতে হয়। একজন হেয়ার ড্রেসার যে শুধু চুল কাটা শিখবে তা তো না, তার সাথে হেয়ারের স্টাইলটা লাগে, হেয়ার সেট করা লাগে, যখন শ্যাম্পু দিতে হয় শেষে সেটাও জানতে হয়, সেটাও একটা শেখানোর একটা পার্ট। কন্ডিশনার দিতে হয় এবং চুল সেট করার পরে অনেকে চায় যে যারা চুল কাটাতে আসে তারা হেয়ার স্পা বা চুলের যত্নও তাদের প্রয়োজন হয়। তো বিদেশে বা দেশে যেহেতু চুলের কাজগুলোর মধ্যে হেয়ার স্পা একটা মেজর পোর্শন এবং হেড মাসাজটা থাকে, আমরা মোটামুটি একটা 1 মাসের একটা কোর্স চালু করেছিলাম আপনাদের জন্য, হেয়ার ডু কোর্সটা, যেখানে সবই আছে বলতে হেয়ার কাট আছে, শেভিং আছে, হেয়ার সেট আছে এবং হেয়ার স্পা আছে, সবগুলো মিলেই আমাদের এই কোর্সটা। তো আশা করি আমার এই কোয়ারির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে হেয়ার ডু কোর্সে কী কী থাকবে। তারপর আমি নাম্বার সিরিয়াল অনুযায়ী বলে দিচ্ছি। হেয়ার ডু কোর্সে থাকবে হেয়ার কাট, এটা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত হেয়ার কাট থাকবে, হেয়ার স্টাইল থাকবে, শেভিং, তার সাথে বিয়ার ট্রিমিং এবং হেয়ার স্পা। এই সবগুলো মিলে প্রায় 5টা কোর্স মিলে এই হেয়ার ডু কোর্সটি, যেখানে আপনারা অলরেডি জেনেছেন যে আমাদের ইনস্ট্রুমেন্ট, যত ধরনের ইনস্ট্রুমেন্ট লাগে আপনার কোর্স করতে, সবই আমরা এটার মধ্যে দিচ্ছি, একটা ডামি দিচ্ছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের উপরে একজন রিয়েল ক্লায়েন্টের মতো করে যেন আপনি কাজ করতে পারেন, সেই ফ্যাসিলিটিসটা আমরা এই হেয়ার ডু কোর্সের মধ্যে রেখেছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন অনেকেই জিজ্ঞেস করেন, জানতে চান, যেহেতু অনেকে দেশের বাইরে যাননি, দেশের বাইরে যেতে গেলে একটা অনিশ্চয়তা কাজ করে, কী ধরনের প্রবলেম ফেস করব, আসলে আমরা যে এই স্কিলটা শিখে যাচ্ছি, এই হেয়ার ডু কোর্সটা করব, এটা কি আসলেই বিদেশের মাটিতে এই স্কুলের গুরুত্ব আছে কি না? হ্যাঁ, ডেফিনেটলি বাইরের দেশে যখন কেউ কাজ করে তখন যে কোনো একটা সাবজেক্টের উপর তাকে স্পেশালাইজড হতে হয়। বাংলাদেশে যখন আমরা দেখি কাজ করছেন কোনো হেয়ার ড্রেসার বলুন বা বারবার বলুন, তারা কিন্তু যে কোনো একটা সাবজেক্টের উপর ফোকাস না থাকে, তারা কিন্তু সবাই সব কাজই করেন। যেমন আমরা দেখি একজন হেয়ার ড্রেসার, সে ফেসিয়ালও করছেন, অথচ তার প্রফেশনটা হচ্ছে হেয়ার ড্রেসার, সে চুলও কাটছেন, সে শেভিংও করছেন, সে এমনও অনেক কাজ করছেন যেগুলো আসলে বাইরের দেশে গেলে আলাদা আলাদা এক্সপার্টরা করেন। বাইরের দেশে যদি আমরা দেখি, ইউরোপে বা অস্ট্রেলিয়াতে বা কানাডাতে, যে উন্নত বিশ্বে, সেখানে যে হেয়ার ড্রেসারের কাজ করেন বা যে কালারের কাজ করেন বা যে থেরাপিস্টের কাজ করেন বা যে কনসালটেন্টের কাজ করেন, সে শুধুমাত্র ওই সাবজেক্টটাই উপরেই সে ফোকাস থাকেন এবং সেইটাকেই সে পেশা হিসেবে নেন। যে হেয়ার কালারের উপর কাজ করে আসছেন সে কিন্তু সাধারণত ফেসিয়াল করেন না, যে ফেসিয়াল এক্সপার্ট বা বডি মাসাজ থেরাপিস্ট সে শুধু বডি মাসাজটাই দেন। বাংলাদেশে কেবলমাত্র আমরা দেখি আলাদা। তো হেয়ার ডু কোর্সটা এমন করে আমরা কম্বাইন করেছি যে আপনার দেশের বাইরে গেলে যেটা হয়, আপনি হেয়ার কাট হিসাবেও এক্সপার্ট হিসাবে করতে পারবেন এবং বাংলাদেশেও আপনি এই কাজটাকে প্রফেশনালি নিয়ে শুরু করতে পারবেন। একটা বিজনেস করতে গেলেও দেখা যায় যে কিছু কাজ না জানলেও চলে না, এই জন্য আমরা মোটামুটি 5টা সাবজেক্ট মিলে এই হেয়ার ডু কোর্সটা চালু করেছি।
এরপরে একটা প্রশ্ন আপনাদের আসে কমন প্রশ্নের মধ্যে, যে জব পাওয়ার জন্যই কি এই কোর্সটা যথেষ্ট কিনা। ডেফিনেটলি আমি তো আগেই বলেছি এবং বারবারই বলি, জব পাওয়ার জন্য যখন দেশের বাইরে আপনি জব খুঁজতে যান, তখন কিন্তু তারা খোঁজে যে ওই যে ভ্যাকেন্সিটার জন্য তারা সার্কুলার দিয়েছেন বা যেই পজিশনে তাদের জবটা দরকার, ওই পজিশনের জন্য আপনি ফিট কিনা। আপনি যখন নিজেকে দাবি করছেন যে আপনি সব জানেন, যেমন বাংলাদেশে যারা কাজ করে, আপনি বডি ম্যাসাজও জানেন, আপনি হেড ম্যাসাজও জানেন, আপনি কালারও জানেন, আপনি হেয়ার ট্রিটমেন্টও জানেন, সব জানেন, তখন তাদের ফোকাসটা একটু কমে যায় এবং তাদের ডিমান্ডটা তার প্রতি থাকে। তারা সেই লোককেই পিক করে যে শুধু একটা সাবজেক্টের উপর স্পেশালিস্ট। এই কারণে আমরা হেয়ার কাট, শেভিং এবং হেয়ার স্পা এবং যেটা মূল কাজ সেটার উপর ফোকাস করে এই কোর্সটা চালু করেছি, হেয়ার ডু কোর্স, যেটা আপনাদের জন্য খুব ভালো একটা সুযোগ। এর পরবর্তীতে আরেকটা প্রশ্ন খুব কমন, সবচেয়ে বেশি, এবং আমাদেরকে সবসময় আমরা এই প্রশ্নের উত্তরটা দিতে পারতাম না, ফ্যাসিলিটিটা মানে এই সুবিধাটা আমাদের ছিল না। সেটা হচ্ছে যে ভর্তি হওয়ার পর যদি আমরা দেখি যে এইটা আমার জন্য মনোপুত হচ্ছে না, বা আমার মনে হচ্ছে যে আমার যে চাহিদা সেটা পূরণ করছে না, তখন কি করা যাবে। শুধুমাত্র এই প্রথমবারের মতো আমরা এই হেয়ার ডু কোর্সের মাধ্যমে এই একটা সুযোগ আপনাদেরকে দিচ্ছি। যদি কোনো স্টুডেন্ট বা যদি কোনো উদ্যোগী ব্যক্তি যে আমাদের এখানে ভর্তি হয়েছেন, মনে হয় যে একটা ক্লাস করার পরে তার মনে হয় যে তার চাহিদাটা পূরণ হচ্ছে না, তখন আমরা পুরো পেমেন্টটা তাকে রিফান্ড দেওয়ার একটা সুযোগ রাখছি, যেটা আমাদের মনে হয় যে এই সুযোগটা আপনারা নিতেই পারেন। আচ্ছা, কয়টা ক্লাস হবে, ক্লাস টাইম কখন এবং কতক্ষণ? হেয়ার ডুতে টোটাল 12টা লেভেল থাকবে, 24টা ক্লাস। 12টা লেভেল বলতে যেহেতু টোটাল সময় 1 মাস, 1 মাসের মধ্যে 12টা লেভেল একটু ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়ে হয়তো সপ্তাহে 3টা বা 4টা স্টুডেন্টের সুবিধা অনুযায়ী এই ফ্রিকোয়েন্সি দিয়ে 12টা লেভেল শেষ করতে হবে। একটা লেভেল পার হলে আমরা সেকেন্ড লেভেলটাতে আপনাকে ইনভাইট করব ক্লাস করার জন্য। যতক্ষণ পর্যন্ত না একটা লেভেল, অর্থাৎ ধরেন আজকে যদি 3 নম্বর লেভেলে থাকেন, যতক্ষণ পর্যন্ত না 3 নম্বর লেভেলটা শেষ হবে এবং ভালোভাবে পারবেন, ততক্ষণ পর্যন্ত আমরা পরের লেভেলে আপনাকে নেব না। কাজে একটা লেভেলের চেয়ে একটা লেভেল যেহেতু আপডেটেড, টোটাল 12 নম্বর লেভেল শেষ হয়ে গেলে এই কোর্সটা শেষ হয়ে যাবে। টোটাল ক্লাস হচ্ছে 24টা। এই হচ্ছে হেয়ার ডু কোর্সের বিস্তারিত। আচ্ছা, ক্লাস টাইম কতক্ষণ এবং কবে কবে এটা করা যাবে? আমাদের অফিস টাইম থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত, কিন্তু ক্লাস আমরা করি প্রায় প্রতিদিনই 2 ঘন্টা পর পর আমাদের সেশন চলতেই থাকে। প্রায় 5টা সেশনে চলে, যেমন আমি যদি বলি 11টার সেশন থাকে, 1টায় থাকে, 3টায় থাকে, 5টায় থাকে, 7টায় থাকে। যে আপনার সুবিধা মতো সময় আপনি পিক করে, সময়িত মতো দিন পিক করে এই 12টা লেভেল আপনি শেষ করতে পারবেন। তবে প্রতিটা ক্লাসের জন্য মিনিমাম 2 ঘন্টা সময় নিয়ে আসতে হবে। আচ্ছা, খুব জটিল এবং বিব্রতকর একটা প্রশ্ন আমাদেরকে সবাই করেন, সেটা হচ্ছে এত টাকা দিয়ে আমি কোর্স করে আমি কি লাভবান হব কিনা। সবসময় আপনারা আমাদেরকে বলেন যে আপনাদের কোর্স ফি বেশি, অর্থাৎ লুক ইনস্টিটিউটের কোর্স ফি বেশি, এত কোর্স ফি বেশি কেন? আমরা এই প্রশ্নটার উত্তর দেই, সবসময় দেই, এখনও দিয়ে আসছি। আমাদের যেহেতু আমরা অন্য কারা কি কোর্স ফি রাখছে সেটা দেখছি না। আমরা যেহেতু একটা স্কুল এবং পার্সোনাল কোনো ট্রেনিং এটা না যে কোনো একটা সেলিব্রিটি এটা করছে, বা সেলুন না যে সেলুনের ওনার এটা শেখাচ্ছেন, বা এরকম না যে আপনি প্রাইভেটলি কোনো একজন মানুষের কাছে প্রাইভেট করার মতো করছেন। আমাদের এটা একটা স্কুল যেখানে প্রায় 12 জনের উপর ট্রেনার আছেন এবং প্রত্যেকে বিষয়ভিত্তিক ট্রেনার। স্কুলে যেমন একটা স্কুলে যেরকম বাংলার টিচার থাকে, গেমের টিচার থাকে, মিউজিকের টিচার থাকে, আমাদের এখানেও তেমন। আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে ট্রেনার আছেন এবং বেশ স্কুলের মতো ফ্যাসিলিটিস যা থাকে একটা স্কুলে সবই আমাদের আছে। তো ট্রেনার যেরকম, আমি বলতে চাই যে যিনি হেয়ার কাট এখানে ট্রেনিং দেন তিনি কিন্তু বডি মাসাজ শেখান না, যিনি মেকআপ শেখান তিনি কিন্তু হেয়ার ট্রিটমেন্ট শেখান না। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে ট্রেনার আলাদা আলাদা করে এক্সপার্ট হিসেবে গড়ে তোলে, এবং যে ফ্যাসিলিটিসগুলো আমাদের আছে সেটা অ্যামেজিং।
আমাদের বাংলাদেশে একমাত্র আমাদেরই রেজিস্টার্ড ট্রেডমার্ক করা প্রতিষ্ঠান এটা। এই ব্র্যান্ডটা যখন দেশের বাইরে আপনারা এখান থেকে কোর্স করে যান, এটাকে খুব ভালোভাবে স্ট্রংলি রিকমেন্ড করে সবাই, এবং আমাদের সার্টিফিকেশনটা সহজেই অ্যাকসেপ্ট করে নেয়। এটা হচ্ছে আমাদের বিশেষত্ব। তো কোর্স ফি বেশি হওয়ার কারণে হচ্ছে এটা যে আমরা প্রত্যেকটা লেভেল যতক্ষণ পর্যন্ত না আয়ত্তে আসে ততক্ষণ পর্যন্ত কাস্টমাইজ ট্রেনার দিয়ে একদমই আলাদা করে প্রাইভেটলি যেরকম শেখাই, আবার কোনো ক্লাস যেখানে আমাদের গ্রুমিং দরকার হয়, স্পেশালিটি দরকার হয়, তখন আমরা আলাদা করে ফোকাস করেই আমরা করাই। আচ্ছা, একাধিক ব্যক্তি আমাদেরকে কোয়েরি দিয়েছিলেন যে বিদেশে গেলেই তো নাকি মানে অনেক টাকা ইনকাম করা যায়, তো এত কাজ থাকতে হেয়ার ড্রেসার কোর্স বা নাপিতের কাজ কেন শিখবো? আসলে বিদেশে গেলে তো সবাই আমরা দেখি যে অড জবই, বাংলাদেশ থেকে যারা যায় বেশিরভাগ সময় অড জবই করেন। তো সেক্ষেত্রে আগে আমরা দেখতাম যে নাপিতের কাজ বা হেয়ার ড্রেসারের কাজ যেটাই বলেন না কেন সেটা কিন্তু ইন্টারেস্টেড ছিল না কেউ। কিন্তু দেশের বাইরে আসলে কোনো কাজই ফেলনা নয়, সব কাজেরই দাম তারা দেয়। আমরা বাংলাদেশে দেখি যে এখান থেকে যারা কোর্স শিখে যাচ্ছেন, অনেক ডক্টর, অনেক ইঞ্জিনিয়াররাও বাইরের দেশে গিয়ে এই কাজ করছেন, কারণ বাংলাদেশের সার্টিফিকেশন, বাংলাদেশের এই এডুকেশনটা বাইরের অনেক দেশেই অ্যাকসেপ্ট করে না। কিন্তু তাদের এই স্কিল জানা থাকলে, সেলুনের স্কিল জানা থাকলে খুব সহজে জব হয়ে যাচ্ছে আমরা দেখছি। এখন কথা হচ্ছে সেলুনের কাজই কেন করতে হবে? আমরা তো চাইলে ড্রাইভিং শিখতে পারি, ওখানে দেশের বাইরে গিয়ে ড্রাইভিং করতে পারি, শেফের কাজ করতে পারি, ওয়েল্ডিংয়ের কাজ করতে পারি। কিন্তু আমি বলবো যে হেয়ার ড্রেসার কোর্সটা এত কম সময়ে শেখা যায়, এবং প্রফেশন হিসেবে যখন আপনি দেশের বাইরে কাজ করছেন, এটাকে প্রথম দিন থেকেই আপনি একজন হেয়ার ড্রেসার হিসেবে কাজ করছেন। কিন্তু অন্য কোনো প্রফেশনে প্রথম দিন থেকেই এক্সপার্ট হিসেবে কাজ করার জায়গাটা বা স্কোপটা অনেক কম। আপনাকে যে কোনো প্রফেশনেই প্রথমেই ইন্টার্ন থেকে শুরু করতে হবে, অর্থাৎ আপনাকে জিরো থেকে শুরু করতে হবে। কিন্তু এই প্রফেশনটা আমাদের কাছ থেকে মাত্র 30 দিনের কোর্স হলেও, এটা যখন আপনি ওই দেশে কাজ শুরু করবেন, আপনি কিন্তু প্রফেশনাল হিসেবেই পাশে আরেকজনের সাথে, আরেকজন প্রফেশনালের পাশাপাশি দাঁড়িয়ে আপনি কিন্তু কাজটা শুরু করতে পারছেন। এবং স্যালারি কিন্তু একদমই পাশে যাদের 10 বছরের এক্সপিরিয়েন্স তারা যা পাচ্ছে, আপনিও প্রথম দিন থেকে তাই পাচ্ছেন। এত বড় সুযোগটা, এত বড় অপরচুনিটি আপনি নেবেন কিনা আপনিই ভেবে দেখুন। তো আমার মনে হয় যে যতগুলো কোয়েশ্চেন আমাদের ছিল, পেন্ডিং ছিল, মোটামুটি কভার করেছি আজকের মতো। তো আপনারা অনবরত আমরা চাইবো যে আপনাদের কোয়েশ্চেনগুলো দেন, কোয়ারিগুলো দেন। আমরা হয়তো পরবর্তীতে অন্য কোনো সেশনে, অন্য কোনোভাবে, অন্য কোনো লাইভে আপনাদের সব প্রশ্নের উত্তরই আমরা দিব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।